হ্যালো এভরিওয়ান, সবাইকে আদাব ও নমস্কার। আজ আপনাদের সাথে শেয়ার করব অসাধারণ এবং পারফেক্ট একটা তিলের নাড়ু। আপনারা যারা ঘরেতেই নাড়ু বানান তারা অনেকেই জানেন অন্যান্য নাড়ুর চেয়ে তিলের নাড়ু বানানোটা কিন্তু অনেক কঠিন। তবে আমার এই রেসিপিটা ভিডিওটা যদি দেখে নিন তাহলে আপনাদের আর কখনোই ভুল হবে না। তার জন্য পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। এই তিলের নাড়ু বানানোর জন্য এখানে আমি 250 গ্রাম তিল নিয়েছি। আমি শুকনো কড়াইয়ে তিলটা ভেজে নামিয়ে ফেলবো। আর এই তিলের নাড়ু বানাতে আমার এখানে লাগবে সাদা তেল আর চিনি, আর কোনো কিছুই লাগবে না, তাতেই একদম পারফেক্ট হয়ে যাবে। এখানে আমি 2 চামচের মতো সাদা তেল নিয়েছি আর 1 কাপের মতো ব্রাউন সুগার নিয়েছি। আপনারা চাইলে এখানে সাদা চিনিও ব্যবহার করতে পারেন, এটা আপনাদের অপশনাল। এই তেল আর চিনি কড়াইয়ে মৃদু আঁচে জাল দিতে দিতেই এটা গলে যাবে অটোমেটিকলিভাবে। আর অসাধারণ একটা ব্যাপার হচ্ছে, আজ এই প্রসেসে আমি যে নাড়ুটা বানাচ্ছি এখানে নষ্ট হওয়ার কোনো কারণই থাকে না। তিলের নাড়ু হবে না এরকম একটা ব্যাপার থাকবে না, একদম মসমসে একদম চকলেটের মতো নাড়ু হবে। দেখুন আমার চিনিটা একদম গলে যাচ্ছে। আপনারা খেয়াল রাখবেন আপনার চুলার তাপটা কিন্তু হাই লেভেলে দেবেন না, একটু মৃদু আঁচে রাখার চেষ্টা করবেন। আমরা যখন ক্যারামেল বানাই ক্যারামেলের মতোই হয়ে যাবে, কিন্তু এখানে আমরা তেলটা ইউজ করেছি, এটাই আপনাদের মূল টেকনিক। দেখুন আমাদের চিনিটা একদম কি সুন্দর কালার চলে আসছে। এভাবে গলে যাওয়ার পরই খুব দ্রুত হয়ে যাবে। আমরা যারা নাড়ু বানাই তারা অনেকেই কিন্তু জানেন তিলের নাড়ুটা কিন্তু যদি গুড় দিয়ে বানিয়ে থাকে তাহলে সহজেই কিন্তু একদম ভুসা হয়ে যায়, হতে চায় না, মচমচে হয় না। আর এটা হবে আপনার চকলেটের মতো। আমার গুড়ের পাকটা হয়ে গেছে, আর পারফেক্ট পাক আসছে কিনা তা চেনার জন্য আমি 1 কাপ জলের ভিতর একটু দিয়ে দিলাম। হাত দিয়ে তোলার সাথে সাথে দেখব যদি মচমচে হয়ে যায় তাহলে বুঝবো আমার পাকটা নিশ্চিত হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তিল দিয়ে দেব। আমার তিলের নাড়ুর পাকটা হয়ে গেছে। আর এখানে আমার তিলের নাড়ু পাক হওয়ার পর এখানে একটা প্লেট লাগবে, সেই প্লেটের ভিতর আমি সরিষার তেলের প্রলেপ দিয়ে চামচের সাহায্যে প্রথমে দিয়ে নিয়ে যাব খুব দ্রুত। এবার একটু ঠান্ডা হলেই হাতের সাহায্যে এভাবে গোল পাকিয়ে নাড়ু পাকার মতো করে নেব। এভাবে আপনারা যদি 2-3 জন করে নেন তাহলে সহজেই অনেক দ্রুত টাইমে আপনাদের এই নাড়ু হয়ে যাবে। আর আপনাদের কিন্তু ভয় থাকবে না এই নাড়ুটা হবে না, এই নাড়ুটা হবে একদম পারফেক্ট, একদম চকলেটের মতো। আর বছরের পর বছর আপনারা ফ্রিজে বা নরমালে সংরক্ষণ করে নিতে পারবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইব করবেন, আর আমার যদি পেজ থেকে দেখে থাকেন অবশ্যই একটা ফলো দিয়ে রাখবেন। আর এই নাড়ুটা খেয়ে অবশ্যই আমার কথা একবার মনে রাখবেন, এই টেকনিকটা মনে হয় আপনারা এর আগে কখনোই জানতেন না। সবাইকে ধন্যবাদ।